বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পদ্মা মাছ দিয়ে পটল আলুর চচ্চড়ি, নতুন একটা মাছের মধ্যে ডিম আছে। এইটার চচ্চড়ি খেতে অনেক অনেক মজা লাগবে এবং অনেক অনেক ভালো লাগবে। এখানে পেঁয়াজ, মরিচ, আদা বাটা, একটু হলুদ দিচ্ছি, হলুদ দিয়ে দিব, আর একটু লবণ দিয়ে ভালোভাবে মাখবো। এই রান্নাটা আমার নানির হাতের রান্না। আমার নানিটা আলহামদুলিল্লাহ এখনও বেঁচে আছে, আল্লাহ তাআলা অনেক অনেক ভালো রাখুক তাকে, এখনও অনেক সুস্থ আছে। তার হাতেই আমার এটা চচ্চড়ি মাখানো অনেক অনেক ভালো লাগে। তার হাতের প্রত্যেকটা রান্না এবং অনেক টেস্ট এবং অনেক মজাদার। এইভাবে ভালোভাবে মেখে মানে তরকারি থেকেই পানি বের হয়ে যাচ্ছে, মানে ঝাল লবণের মধ্যে পানি বেশি লাগবেই না চচ্চড়িতে। যত মাখবেন তত টেস্ট হবে আমার নানি বলে। কিন্তু এই যে দেখেন কত সুন্দর করে মাখতেছে, এখনও আমার নানি গাটা কাঁপে। ওই জন্য আমি বললাম যে নানি আমি করে দিচ্ছি, তো বলতেছে না আমি করে। আমি ভাবলাম যে হয়তো তার হাতে রান্না একটু ঝাল লবণটা একটু ঠিকঠাক হয়, খাইতে পারবে একটু ভালো, ওই জন্যই চিন্তা করলাম যে নানি করতে যাচ্ছে করুক। ওই জন্য আমি নানির হাতের চচ্চড়ি মাখা আজকে খাবো, অনেক মজা এবং অনেক টেস্টি। দেখেন এখনও কত সুন্দর করে তিনি কাজ করতে পারে এবং এখনও আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখছে। তরকারিটা যা হয়েছে না, মানে কাঁচাই মনে খাওয়া যাবে ভাত দিয়ে, এতটা টেস্ট আর এতটা লোভনীয় দেখতে হয়েছে। পটল আলু আর কাঁচামরিচ দিয়ে মাখানো, অনেক টেস্টি আর অনেক লোভনীয় একটা খাবার চচ্চড়ি। পদ্মা মাছ, আর যদি পদ্মা মাছের ডিম থাকে তো কথাই নেই, অসাধারণ একটা রান্না। এই যে আমার মাখানো কমপ্লিট, এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে পানিটা দিয়ে চুলার উপর উঠাই দিয়েছি। এই যে কালারই বলে দিচ্ছে কতটা টেস্ট আর কতটা লোভনীয়। এই যে দেখেন ধোঁয়া উঠতেছে, এখনও গরম ছিল ওই জন্য, এবং রান্নাটা কতটা সুন্দর আর কতটা টেস্টি লাগবে গরম ভাতের সঙ্গে। আল্লাহ হাফেজ।